হ্যালো এভরিওয়ান, চলো আজ তোমাদের আমাদের কলেজ ট্যুর করে দেখাই। মানে রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পুরুলিয়া। এটা হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের কলেজের মেইন গেট, মানে মেইন এন্ট্রি পথ হচ্ছে এটা। আর এই আমার একদম বাঁদিকে যে রাস্তাটা চলে গিয়েছে এটা হচ্ছে বয়েজ হোস্টেল। এদিক দিয়ে বয়েজ হোস্টেল যাওয়ার রাস্তা, এখানে দুটো বয়েজ হোস্টেল আছে। আর বাদ বাকি মানে থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ার, আর বাদ বাকি যে দুটো সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার ওটা হোস্টেল নেই, ওটা বাইরে মেসে থাকতে হয়। আর এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ নীল কালার, ওটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। মানে এখানে হচ্ছে সব অফিসিয়াল কাজকর্মগুলো হয়, আর ফার্স্ট ইয়ারদের অল ডিপার্টমেন্ট ক্লাস এখানেই হয়। আর ওই সাইডে যে হোয়াইট কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ডিপার্টমেন্টাল বিল্ডিং, মানে ওখানে কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালদের ডিপার্টমেন্টাল ক্লাসগুলো ওখানে হয়। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সিভিল আর ইসিইদের ডিপার্টমেন্টাল বিল্ডিং। সিভিল আর ইসিইদের ডিপার্টমেন্টাল ক্লাস এখানে হয়। এখানকার পরিবেশটা দেখো কত সুন্দর, একদম খোলামেলা, কোনো ঝঞ্ঝাট নেই, কোনো যানজট নেই। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, একদম নিরিবিলি পরিবেশ। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়ার্কশপের বিল্ডিংগুলো, এখান দিয়ে যেতে হয়, ওখানে ওয়ার্কশপের ক্লাসগুলো হয়। আর দেখো প্রাকৃতিক পরিবেশটা জাস্ট অসাধারণ। সবাই জানো যে পুরুলিয়া একটা মালভূমি অঞ্চল, এখানে সব উঁচু নিচু ঢিবির মতো অঞ্চল রয়েছে, সমতল ভূমি নেই বললেই চলে। আর আমাদের কলেজটাও একটা উঁচু ঢিবির ওপরেই অবস্থিত। তোমরা দেখলেই বুঝতে পারবে যে উঁচু থেকে নিচুতে নেমে যাচ্ছে হালকা, আবার নিচু থেকে হালকা উঁচুতে উঠছে, চারিদিকে এরকম একটা পরিবেশ রয়েছে। আর এই যে বিল্ডিংয়ের ভেতরটা চলো আমরা দেখি। এখানে হচ্ছে সিভিল, নিচে হচ্ছে সিভিল ডিপার্টমেন্টের আর ডিপার্টমেন্টাল ক্লাসগুলো হয়। এই যে সিভিল ইঞ্জিনিয়ারিং লেখা যে রুমটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সিভিলের সেমিনার হল। এখানে সব সেমিনারগুলো এখানে হয়। আর এই যে পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিস রুম, সিভিলের অফিস রুম রয়েছে। আর এর ওপরে যে ফ্লোরটা রয়েছে ওটা হচ্ছে ইসিইদের রুম। এই দেখো এই উঁচু থেকে এখন নিচুর দিকে, হালকা নিচুর দিকে নেমে যাচ্ছে। ওই সামনেই দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের ক্যান্টিন, ওখানে সব খাবার দাবারগুলো পাওয়া যায়। দেখো ক্যান্টিনে যাওয়ার রাস্তাটা হালকা উঁচু থেকে নিচের দিকে চলে গেছে। আর এই পাশে যে দুটো বিল্ডিং দেখতে পাচ্ছ ও দুটো হচ্ছে গার্লস হোস্টেল, ওখানে সব গার্লসরা থাকে, মানে সব ডিপার্টমেন্ট সব ইয়ারের গার্লসরা ওখানেই থাকে। চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। ক্যান্টিনের পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বয়েজ হোস্টেল, বয়েজদের দুটো হোস্টেল এখানে রয়েছে। আর বাদ বাকি যারা আছে তারা তো আগেও বললাম বাইরে থাকে। যে হোস্টেলটা দেখালাম ওটা হচ্ছে থার্ড ইয়ার হোস্টেল, আর তার পাশে একটা আছে ওটা ফোর্থ ইয়ারের। চলো গার্লস হোস্টেলের দিকে যাওয়া যাক। এই হোস্টেলের পাশে যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ ওখানে স্পোর্টস গ্রাউন্ড ওটা হচ্ছে, প্লাস ওখানে যত সব বড় ইভেন্টগুলো আছে ওখানেই হয়। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওল্ড গার্লস হোস্টেল, এখানে ফার্স্ট ইয়ার আর ফোর্থ ইয়াররা থাকে। আর তার পাশে যে হোয়াইট কালারেরটা ছিল নিউ গার্লস হোস্টেল, ওখানে হচ্ছে সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়াররা থাকে। দেখো ওখান থেকে ভিউটা দেখো, ক্যান্টিনটা একদম কাছেই। চলো তোমাদের ছাদের ওপর থেকে ভিউটা একটু দেখাই, কত সুন্দর ওপরে পরিবেশটা। দেখো কত সুন্দর পরিবেশটা, একদম পুরো প্রাকৃতিক একটা পরিবেশ, দূরে পাহাড়ও দেখা যাচ্ছে। দেখো ওটা গার্লস বয়েজ হোস্টেলে দুটো, ক্যান্টিন, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। কত সুন্দর একটা পরিবেশ, একদম ওপরে পাহাড়ি পাহাড়ি এলাকা। শীতকালে পরিবেশটা আরও সুন্দর লাগে দেখতে। থ্যাংকস ফর ওয়াচিং।